এত ভালো মোমো কোথাও খাওনি বা খুব কম জায়গায় খেয়েছো আমি বলতে পারি। ভিতরে দেখো মানে এইরকম জুসি মোমো না খুব কম জায়গাতে কলকাতার পাওয়া যায়। দানাগুলো কিভাবে ঝুলছিল, হ্যাঁ সাইজটা দেখতে পাচ্ছ, মানে এই বড় একটা ধোসা খেলে সন্ধ্যেবেলার জন্য আমার মনে হয় এনাফ। গরমকালে তো সত্যিকারের ঘরের খাবারই বেস্ট। আজকে ছিল কলকাতায় 41 ডিগ্রি, আর সূর্যি মামার ডিউটি শেষ হওয়ার পর আমাদের আর কি ডিউটি শুরু হলো। ঘড়িতে সময় মোটামুটি 6টা, আর এখন কিন্তু অনেকক্ষণই আলো থাকে, মানে মোটামুটি 5:30 অবধি ভালোই আলো থাকে। আর 6টা নাগাদ বেরোলাম, ভাবছি কত দূর আর যাবো, কারণ আজকে কোনো প্ল্যান নেই। আর দুপুরবেলা যে গরম ছিল, খেয়ে দিয়ে বাড়িতেই আর কি রেস্ট নিচ্ছিলাম। যাদবপুর এইচবি অঞ্চলে এত ধরনের খাবার পাওয়া যায়, তোমরা কিন্তু এই যাদবপুর এরিয়াকে পুরো ফুড হাব বলতে পারো। মানে কি নেই এখানে, সন্ধ্যেবেলা স্ন্যাক্স থেকে রাতের ডিনার, দুপুরের লাঞ্চ সব কিছু পাওয়া যায়। তাই আজকের ব্লগটা ফাইনালি যাদবপুর স্ট্রিট ফুডের ওপরই হতে চলেছে, যেটা আমি বহু বছর আগে একবার বানিয়েছিলাম আর তোমাদের রেসপন্স দারুণ ছিল। ফাইনালি আজকে আমার এরিয়াতে হতে চলেছে ফুড ব্লগ যাদবপুর স্ট্রিট ফুড। চলে এসেছি রাজু সাউথ ইন্ডিয়ানে। আর তোমাদের যদি যাদবপুর এইচবি এরিয়াতে সাউথ ইন্ডিয়ান খাবার খেতে হয় তাহলে এই দোকানটা হচ্ছে বেস্ট। মানে ধোসা, ইডলি, উত্তাপাম থেকে শুরু করে লস্যি সবকিছুই পাওয়া যায়। আর দোকানটা কিন্তু সারাদিনই খোলা থাকে। এখানে ধোসা তো রেডি হয়ে গেছে, মশালা ধোসা। আর দাদারা কিন্তু একদম সাউথ থেকে, মানে একদম সেই ফ্লেভার পাবে। আর এই হচ্ছে টোটাল মেনুটা একটু পজ করে দেখে নিতে পারো। একদম রিজনেবল প্রাইসে কিন্তু সবটা পাওয়া যায়। বাইরেও বসার জায়গা আছে, ভেতরেও বসার জায়গা আছে, বাইরে কয়েকটা চেয়ার পাতা। আর এই হচ্ছে রেডি হচ্ছে আমাদের মশালা ধোসা। এই আমরা নিয়ে নিয়েছি মশালা ধোসা, এর দাম হচ্ছে 60 টাকা। সাইজটা দেখতে পাচ্ছ, মানে এই বড় একটা ধোসা খেলে সন্ধ্যেবেলার জন্য আমার মনে হয় এনাফ। সাথে কিন্তু 2 রকমের আর কি চাটনি দেয়। আর আজকে সাদা চাটনিটা দিয়েছে, লাল চাটনিটা দেয়নি, হয়তো হয়নি। আর সাথে সাম্বার আছে। তো চলো একটু টেস্ট করে দেখি। এটা ধোসা আমি আগেও খেয়েছি, খেতে। আর ধোসা আমার একটা খাবার না, খুব লাইট, তার সঙ্গে হেলদি। মশলাটা দেখাই, এর ভেতরে কিন্তু স্টাফিংটা দেওয়া আছে। আর ধোসাটা কত বড় দেখো, চাইলে দুজনও শেয়ার করতে পারবে কিন্তু। আর ভেতরে একদম এইরকম মশলা দেওয়া। একটু খেয়ে দেখি। ভালো করেছে। ওখানে বিভিন্ন ভ্যারাইটি ধোসা পাওয়া যায়। নর্মাল প্লেন ধোসা, মশলা ধোসা, অনিয়ন ধোসা, বাটার ধোসা, এই ধোসা, ওই ধোসা, ইডলি, উত্তাপাম, বড়া সব কিছুই তোমরা পেয়ে যাবে। সাথে লস্যিও আছে। একটা জিনিস বলতেই হবে, এদের যে নারকেলের চাটনিটা করে না, এটা পুরো সেরা করে। মানে আমি সাউথে গিয়েও যখন খেয়েছি অ্যাকুরেট এরকম খেতে। কারণ এই দাদারা যে বানায় আর কি, দাদার যে মেন যে আর কি শেফ আছে, যেই দাদা বানায়, সে কিন্তু সাউথেরই। মানে তোমরা শুনেছো নাকি জানি না, ফোনে কথা বলছিল ওদের ওই ভাষাতে। মানে এটা কি তেলেগু ভাষা বলে মনে হয়, তেলেগু ভাষা প্রবলি হবে। ধোসা খাওয়ার পর নিলাম হচ্ছে লস্যি, এর দাম হচ্ছে 40 টাকা। আর এখানে কিন্তু দই বড়া অনেক ফেমাস, দই বড়ার দাম 60 টাকা, পার্সেল নিলে 65 টাকা। ভালো করেছে, বাট প্রচণ্ড ঘন। আর কোয়ান্টিটিও যা আছে মোটামুটি দুর্দান্ত। এখন আছি কিন্তু আমরা যাদবপুর মার্কেটে। আর রোববার করে যাদবপুর মার্কেট কিন্তু পুরো জমজমাট হয়ে ওঠে, কারণ অনেক দোকান বসে। আর তার সঙ্গে মায়ের পুজোও হচ্ছে পেছনে। আর এই যাদবপুরে কিন্তু চলার পথেই দাদার দোকান তোমরা এই রোডে পেয়েই যাবে, যেটা হচ্ছে চিকেন ঘুগনির দোকান। দাদার কাছে কিন্তু স্পেশালি হচ্ছে চিকেন ঘুগনি। দাদা কেমন আছো? কি রাখো তুমি দোকানে? আমার কাছে চিকেন ঘুগনি, ডিম সেদ্ধ, হাফ বয়েল, আচ্ছা সবই থাকে। আর চিকেন ঘুগনির দাম কত? 20 টাকা। আর ডিম সিদ্ধ? 10 টাকা। 10 টাকা করে। একটু দেখাও চিকেন ঘুগনি। এই হচ্ছে দাদার দোকানে সেই চিকেন ঘুগনি, যেটার মধ্যে কি চিকেনের চর্বি ইউজ করো নাকি মাংস? সলিড মাংস থাকে। এই হচ্ছে দাদার দোকানে সেই চিকেন ঘুগনি, যেটার মধ্যে সুন্দর দেখো ঝুড়ি ভাজা, পেঁয়াজ, লঙ্কা সবকিছু দেওয়া। আর এই রকম দেখো চিকেনের পিস দেওয়া আছে, এরকম ছোট ছোট কিন্তু ভর্তি চিকেনের পিস দেখতে পাচ্ছি। আর এগুলো কিন্তু সলিড চিকেনের মাংস দেখতে পাচ্ছ। মানে এখানে কিন্তু কোনো চর্বি বা আদার্স কিছু ইউজ করছে না দাদা। এবার একটু টেস্ট করে দেখি। সব জায়গায় আমরা মাটন চর্বি ঘুগনি, মাটন ঘুগনি খাই, বাট চিকেন ঘুগনি খেয়ে দেখি। মাত্র 20 টাকা দাম, দারুণ টেস্ট। চলার পথে যদি যাদবপুর স্টেশন রোডে দাদাকে দেখতে পাও তাহলে একবার ট্রাই করে দেখো চিকেন ঘুগনি। 20 টাকায় আমি বলবো দুর্দান্ত। এছাড়াও দাদার কাছে ডিম সেদ্ধ তো আছে। এই যে জায়গাটা আছে, মানে যেখান থেকে মোমোর দোকানগুলো, এইটা কিন্তু পুরো ফুড হাব বলতে পারো। লাইন দিয়ে মোমোর দোকান থেকে শুরু করে চাউমিন, আরও প্রচুর ধরনের খাবার হবে। এদিকে ড্রিঙ্কস আছে। আমরা এই মোমোর দোকানটা থেকে মোমো নিলাম।
এই হচ্ছে মোমোর প্লেট, আর এনাদের মোমো জাস্ট দুর্দান্ত করে। মানে আমরা রেগুলারলি কিন্তু এখান থেকে খেয়ে অভ্যস্ত। 60 টাকা দাম, 60 টাকায় 6 পিস থাকে, আর তার সঙ্গে এরকম ক্লিয়ার চিকেন স্যুপ, আর এদিকে হচ্ছে চাটনি গরম। আর এই দোকানটা সত্যিই দারুণ করে। এই আখেদশের দোকানের পাশের দোকানটা, এই দাদাদের দোকান থেকে একবার মোমো খেয়ে দেখো যাদবপুরে। তোমরা অনেক জায়গায় মোমো খেয়েছো, বাট 60 টাকায় এত ভালো মোমো কোথাও খাওনি, বা খুব কম জায়গায় খেয়েছো আমি বলতে পারি। মোমোটা জাস্ট দেখো কতটা জুসি, মানে একদম পাতলা কোটিং, আর তার সঙ্গে ভেতরে ভর্তি চিকেন, মানে চিকেন আর পেঁয়াজের স্টাফিং যাকে বলে, প্রচণ্ড গরম, আর এরকম লাল চাটনি, দুর্দান্ত খেতে। ভেতরে স্টাফিং ভরপুর আছে, একদম পাতলা কোটিং, আর তার সঙ্গে কিন্তু এইরকম সুন্দর ক্লিয়ার চিকেন স্যুপ, যদিও গরম বাট খেতে ভালো লাগছে। আর এত সুন্দর মোমো না 60 টাকাতে খুব কম জায়গাতে পাওয়া যায়। এই দোকানটা খুব বেশি দিনের কিন্তু নয়, জাস্ট 1 বছর মতো হয়েছে এই যাদবপুরে খুলেছে। আর এই দাদাটা কিন্তু নেপালি দাদা, মানে যারা যারা আছে আর কি। মোমোটা দুর্দান্ত বানায়। একটা মোমো তোমাদের একটু ভালোভাবে দেখাচ্ছি, ভিতরে দেখো, মানে এইরকম জুসি মোমো না খুব কম জায়গাতে কলকাতার পাওয়া যায়, দুর্দান্ত। মনে হচ্ছে আমি দার্জিলিংয়ে বসে আছি। এখান থেকে মোমো খেয়ে কিন্তু এই দিক থেকে নিয়ে নিলাম হচ্ছে এরকম পুদিনার শরবত, আর এখানে কিন্তু চিকেনজি থেকে শুরু করে অনেক ধরনের ড্রিঙ্কস পাওয়া যায়। এই যে মেনু দেখতে পাচ্ছ, এখানে মজিটোও পাওয়া যায় মাত্র 20 টাকা করে। অন্য একদিন দেখাবো, আজকে দাদা নেই, মজিটো বানাতে পারবে না, তো কাকার থেকে এরকম নিয়ে নিলাম হচ্ছে পুদিনা। তুমি কি করছো? লেবুর দানাগুলো তুলছি। লেবুর দানাগুলো কিভাবে তুলছিলে? আরে এরকম ভাবে তুলে। হ্যাঁ, গরমের মধ্যে না যতই এরকম সোডা টাইপের জিনিস খাই না কেন, আরও যেন জল চাই। লেবুতে বুঝিয়ে বানিয়ে দিয়েছে, ভালো খেতে, 15 টাকা দাম। যাদবপুরের কাছে যদি তোমাদের ভালো রোল, চাউমিন, মোগলাই খেতে হয়, তাহলে কিন্তু এই ছোটো ছোটো ফাস্টফুডের দোকানগুলোতে কম দামে দারুণ খাবার পাওয়া যায়। আর দামগুলো দেখতেই পাচ্ছ একদম রিজনেবল। এখান থেকে নিলাম হচ্ছে একটা চিকেন রোল, এছাড়াও চাউমিনটাও ভালো করে। আর প্রথম দোকানটার খাবার তো সত্যিই দারুণ। চিকেন চিকেন দাদা কিন্তু একদম চিকেন টিকেন দিয়ে পুরো ব্যাপারটা করে দিল। এছাড়াও কিন্তু রোল, চাউমিন সব কিছুই পাওয়া যায় একদম। দেখো এই যাদবপুরের মুখে প্রথম দোকানটা, এদের খাবার সত্যিই দারুণ। মানে নর্মালি কিন্তু আমি এদের চিকেন চাউটা সবসময় খাই। এই হচ্ছে সেই চিকেন রোল, আর এর দাম হচ্ছে মাত্র 50 টাকা। আর ভেতরে দেখো চিকেনের পরিমাণ কিন্তু অনেকটা আছে, আর এক চিকেন নিলে 60 টাকা দাম পড়বে। তো রোলটা নিয়ে চলে আসলাম, আর এখানে একটু বসে আছি, বসে বসে একটু রোলটা এনজয় করি। বাকি ব্লগটা কিন্তু আজকে ফুচকা খাবারের ওপরেই হচ্ছে, বাট অনেক দোকান আজকে বন্ধ রোববারের জন্য, তার মধ্যে কিছু আছে হয়তো। প্রচুর পুলিশ দেখতে পাচ্ছি যাদবপুরে। রোলটা কিন্তু আমাদের কাছে একটা ভালো ব্যাপার, এটা এগ রোল হোক বা চিকেন রোল হোক না কেন, চলার পথে কম দামে একদম ভালো খাবার। 50 টাকা পেট ভরে যাবে। খাওয়া দাওয়া আমাদের মোটামুটি কমপ্লিট। আর এখন গরমের মধ্যে না একটুখানি খেলেই আর কি পেট ভরে যায়। মানে যেইটা আর কি প্ল্যান করে বেরোই, এই কয়েকদিন ধরে কোনোটা প্ল্যান মাফিক হচ্ছে না। মানে একটা ভেবে বেরোই, আরেকটাই হয়। আর একটুখানি খেলেই পুরো পেট ভরে যায়, আর ইচ্ছা করে যে একটু জল খাই, তো জল খাওয়ার নামে স্প্রাইট খাচ্ছি, লস্যি খাচ্ছি, এই খাচ্ছি, ওই খাচ্ছি, আর পেট পুরো ভরে যাচ্ছে। মানে তোমাদের সাথে এরকম হয় না যে আমার কমেন্টে জানিও। বাকি গরমকালে তো সত্যিকারের ঘরের খাবারই বেস্ট। আমি বলবো যতটা সম্ভব ঘরের খাবারই খাও। গরমের মধ্যে কিন্তু হালকা খাবারটাই উচিত, বাট তার মধ্যেও মাঝে মাঝে তো একটু বাইরের খাবার খেতে ইচ্ছে করে। তাই টুকটাক তোমাদের খোঁজও দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কয়েকদিনের মধ্যে আমি টোটাল আর কি সাউথ ইন্ডিয়া ট্যুরে বেরোচ্ছি, যার ব্লগ কিন্তু আসবে জার্নি উইথ বিজিতে। বেসিক্যালি পুরো সাউথ ইন্ডিয়া কভার থাকবে, মানে যেটা আমার ড্রিম একটা ছিল যে ওইদিকে ট্যুর করবো এবং ভিডিও দেবো। তো সেই ব্লগ জার্নি উইথ বিজিতে খুব তাড়াতাড়ি আসছে। হয়তো তোমরা যখন ভিডিওটা দেখছো তখন আমি বাইরেই আছি। বাকি সমস্ত ইনফরমেশান পাবে ওই চ্যানেলে। এই চ্যানেলে প্রবলি কোনো রকম ভিডিও আসবে না সেরকম, কারণ ওইদিকে খাবারের থেকেও বেশি ঘোরাটা বেশি প্রেফারেবল। আর ঘোরার সাথে সাথে খাবারের কিছু টুকটাক ইনফরমেশনও আমি ওই চ্যানেলেই দিয়ে দেবো। বাকি দেখা হচ্ছে নতুন ব্লগে। গুড নাইট সবাইকে, টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো গরমের মধ্যে, আর ঠান্ডা ঠান্ডা খাবার খাও।